দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল, অথচ আজ তারা দুনিয়ার অন্যতম ধনী দেশ। মাত্র 30 বছরে এই ম্যাজিকটা কিভাবে হলো? কোনো লটারি নয়, শুধু একটা গোপন ফর্মুলা। আর সেই ফর্মুলা দিয়ে আপনিও আপনার পকেটের ওই ছোট্ট 50 টাকার নোট দিয়ে ভাগ্য বদলে নিতে পারেন। হ্যাঁ, মাত্র 50 টাকায় 70,000। মাসের শেষে আমাদের সবার একটাই প্রশ্ন থাকে, ভাই টাকাগুলো সব গেল কোথায়? কারণ আমরা সেভিংসকে একটা শাস্তির মতো দেখি আর পিৎজা বা ইএমআইতে টাকা ওড়াই। কিন্তু জাপানিরা একটা বিশেষ সিস্টেমে বাঁচে। 1904 সালে তৈরি হওয়া এই কাকেইবো পদ্ধতিটা শুধু খাতা নয়, এটা একটা জীবন দর্শন। মাত্র কয়েকটা সহজ প্রশ্ন, আর এটাই জাপানকে ধ্বংসস্তূপ থেকে তুলে $1 ট্রিলিয়ন অর্থনীতি বানিয়েছে। কাকেবোর প্রশ্নগুলো কি? কত টাকা আছে, কত টাকা জমাবো, আর কত টাকা খরচ হচ্ছে। এবার আসি আসল খেলায়। ভারতীয় জোশ আর জাপানি সিস্টেমের মিলনে তৈরি দ্য মানি ল্যাডার। নিয়ম খুব সহজ, প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে শুধু 50 টাকা বেশি জমাতে হবে। জাস্ট এক ধাপ বা এক কাপ চায়ের দাম। প্রথম সপ্তাহে 50, দ্বিতীয় সপ্তাহে 100, পরের সপ্তাহে 50 করে বাড়তে থাকবে। আর 52 সপ্তাহ পরে যখন আপনি এই সিরির শেষে পৌঁছাবেন, তখন ম্যাজিকটা দেখতে পাবেন। আপনার হাতে থাকবে প্রায় 70,000 টাকা, বিনা ইনভেস্টমেন্টে, বিনা রিস্কে 70,000 টাকা। কিন্তু দাঁড়ান, 90% মানুষ এই চ্যালেঞ্জ ফেল করে, কারণ 30তম সপ্তাহে গিয়ে জমানোর পরিমাণ অনেক বেড়ে যায়। টাকার চাপ বাড়ে, মস্তিষ্ক বলে ওঠে ছেড়ে দাও, আর মানুষ জমানো টাকা ভেঙে সবটাই উড়িয়ে দেয়। এখান থেকেই আপনাকে বাঁচাবে জাপানের কাইজেন আর ভারতের জুগার। প্রতিদিন একটু একটু করে উন্নতি করার নামই হলো কাইজেন। সিরিয়ালি না গিয়ে যে সপ্তাহে হাতে বেশি টাকা, চার্ট থেকে বড় অ্যামাউন্ট জমিয়ে দিন। আর যে সপ্তাহে টান, মাত্র 50 টাকা জমিয়ে দিন। বিঙ্গো চার্ট এটাকেই বলে। 1 থেকে 52 নম্বর সপ্তাহ আপনি লিখে ফেলুন, সুবিধা মতো জমান, বক্স কাটতে 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 যাবেন। আর হ্যাঁ, কোনো সপ্তাহে জমাতে না পারলে নিজেকে 50 টাকা ফাইন করুন। কেউ নিজেকে ফাইন দিতে ভালোবাসে না, তাই কাজটা ঠিক হবে। এবার ভাবুন, 70,000 তো জমালেন, তারপর কি? ঘরে ফেলে রাখলে ইনফ্লেশন আপনার টাকা খেয়ে নেবে। জাপানিরা বলে টাকাকে বাইরে পাঠান, তাকে কাজ করতে দিন, তাহলেই সে আরও টাকা নিয়ে ঘরে ফিরবে। ওই 70,000 টাকা আর মাসিক 500 টাকার এসআইপি 20 বছর পর প্রায় 1 কোটি টাকা হতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন একেই বলেছিলেন দুনিয়ার অষ্টম আশ্চর্য। শুরুটা সেই একটা 50 টাকার নোট দিয়েই কিন্তু হয়েছিল। এখন আপনার সামনে দুটো রাস্তা, হয় ভিডিওটা বন্ধ করে কাল সকালে উঠে আবার আফসোস করুন, নয়তো আজকেই ওয়ান ডে না বলে ডে 1 বলে শুরু করুন। সেই 50 টাকার নোটটা জারে রাখুন আর খেলা শুরু করুন। তুমি কোন দলে? যারা শুধু ভাবে নাকি যারা করে দেখায়? কমেন্টে জোরে লেখো, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই 70,000 থেকে 1 কোটির দিকে এগোবে, কম্পাউন্ডিংয়ের আসল রহস্য ফাঁস হবে। তাই এখনই স্মার্ট সঞ্চয় সাবস্ক্রাইব করো, কারণ তোমার ওই 50 টাকার নোটটা কিন্তু ইতিহাস গড়তে প্রস্তুত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।